গাইস আজকে যে ভিডিওটা আমি বানাবো সেটা বানাবো পুরো প্ল্যাটফর্মের উপর। হ্যালো এভরিওয়ান, আমি জানি তোমাদের জানতে ইচ্ছা করছে যে কাজটা কি সত্যি এত ইজি ছিল। চলো শুরু করা যাক। শুরুতেই দেখবে আমি প্ল্যাটফর্ম ঝাড় দিচ্ছি। অনেকেই ভাবছিল আমি হয়তো ঝাড় দিতেই এসেছি। তারপর যখন ড্রয়িং করা শুরু করলাম তখন তাদের ধারণা পাল্টে। ঘড়িতে তাকাতেই দেখলাম 1টা বাজে। তাই এখানেই সকালের টিফিনটা সেরে নিলাম। এখন বাজে 1:50 আর আমি সবে এখন ড্রয়িংটা কমপ্লিট করেছি। অনেকেই হয়তো ভাবতে পারো এই অর্ডারটা আমি স্টেশন কর্তৃপক্ষের থেকে পেয়েছিলাম। একদমই ভুল, এটা সম্পূর্ণভাবে আমার ভিডিও বানানোর জন্যই। আইডিয়াটা আমার মাথায় হঠাৎ করেই আসলো। সবাই যেহেতু প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে, তাই আমি ভাবলাম যে আমিও তাহলে একটু ট্রাই করে দেখি। তারপরে বুঝলাম রিলস বানানোর মতো এটা এতটাও সোজা কাজ ছিল। কারণ পাবলিক প্লেসে রিলস বানানো বা নাচ করা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এই পেইন্টিং করার চক্করে আমি সারা দিনই প্ল্যাটফর্মে ছিলাম। তার জন্য আমি প্রথমেই টিকিট কাউন্টার থেকে পারমিশন নিয়েছিলাম। সত্যি বলতে প্রথমে আমার খুবই টেনশন হচ্ছিল, বলতে পারো যে গা হাত পাও কাঁপছিল। তারপরে যখন দেখলাম যে সবাই আমাকে সাপোর্ট করছে, তো তখন থেকে একটু রিল্যাক্স। আর এখানে এই কাজটা করার জন্য যারা আমাকে বিশেষভাবে জোর করেছিল তারা হচ্ছে আমার এই 2 বাহন, কৃষ্ণেন্দু আর অন্বেষা। সেই কারণে আমি বলেই দিয়েছিলাম তোদেরও কিন্তু আমার সাথে সারাদিন প্ল্যাটফর্মেই কাটাতে হবে। তো গাইস এখন বাজে হচ্ছে রাত্রির 8:25। দিন আমরা কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? ঠিক আছে। এত পরিশ্রমের পরে ভিডিওটা শেষমেশ কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে যখন আমি মুছে দিচ্ছিলাম তখন বলছিল যে এরা কি পাগল নাকি, সারাদিন এত খাটাখাটনি করে দেখো এইভাবে পুরো পেন্টিংটাকে মুছে দিয়েছিলাম। সো গাইস এখানেই ভিডিওটা শেষ করলাম। আর এই ভিডিওটা যে তোমরা এত ভালোবাসা দিয়েছো সেটাই আমার কাছে অনেক। টাটা।